সবাই ক্লোজ হয়ে যান না। আপনারা কি সবাই পেশেন্ট? একটু সবাই ক্লোজ হয়ে যান না। ভিডিও করছি, ওই দাদা আসছে না। ঠিক আছে, ভিডিও কর। শোটা স্পন্সর শো, আলতামিরা আর্ট গ্যালারি আমাকে স্পন্সর করছেন। সেই স্পন্সরশিপে আমি এক্সিবিশনটা সম্পূর্ণ করতে চলেছি এবং এখানে এই এক্সিবিশনে আমার 24টা ছবি আছে এবং বিভিন্ন সাইজের। আমার মেন থিম হচ্ছে মিস্ট্রি অফ লাইফ। এই মিস্ট্রি অফ লাইফ বিষয় নিয়ে আমি ছবি করার চেষ্টা করেছি বিভিন্ন মিডিয়ামে, বেসিক্যালি অ্যাক্রিলিক অ্যান্ড চারকোল এই বিষয়ে আমি কাজ করেছি। আমার বেসিক্যালি ছবির থিম হলো যে ছবির আমি তো এসে প্রথমেই ওর ছবি আমি আগেও দেখেছি। ওর যেটা রয়েছে ছবির মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে ভাবনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটা অনেক গভীরতা রয়েছে। আর যেগুলো হচ্ছে আমরা যেমন খুব রিয়ালিটি এর মধ্যে আপনি খুঁজে পাবেন, কিন্তু অনেক অনুভূতি যেগুলো আমরা একটা মানুষ বা একটা আমার শরীরের কোনো অংশে ব্যথা হলে তার যে একটা অনুভূতি হয়, সেখানেও এই মানুষের মধ্যে যে প্রদর্শনীর উদ্বোধন হতে যাচ্ছে ডক্টর খোকন রাউত। খোকন রাউত সম্বন্ধে বলতে গেলে খোকনকে আমি দীর্ঘদিন হিসেবে দীর্ঘদিন ধরে চিনি। আমাদের বলতে প্রথমত যার শিল্পী খোকন রাউতের ছবি আমাকে খুবই আকর্ষণ করে, কারণ খোকন এমন একজন শিল্পী যে চিত্রকলার অনেকগুলি এরিয়া নিয়ে ও কাজ করেছে। ও একজন খুব সফল রেস্টোরার এবং তার ফলে যেটা হয়েছে, একটা সারফেসের সঙ্গে মেটেরিয়ালের সঙ্গে ও একটা এই বিষয়ের উপর। আমি যখন কলেজে পড়তাম তখন শুনলাম যে কাজ করছিলাম ক্লাসে যে সুব্রত গঙ্গোপাধ্যায় কলেজে ঢুকেছেন। আমি তখন দৌড়ে দৌড়ে গেছিলাম, বিশাল চেহারা, চুল ঝাঁকড়া। তখন আমার দেখে এত ভালো লেগেছিল যে একজন বিখ্যাত শিল্পী কে দেখছি। তখন আনন্দবাজারে ওনার অনেক লেখা ইলাস্ট্রেশন বেরোচ্ছে, তো তখন ওনাকে দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম। এখানে ওনাকে আরো বিস্তারিত বলা যায়। বাইরেও যখন ওরা ইন্টারভিউ নিচ্ছিলেন আমি বলছিলাম যে খোকনের একসঙ্গে তিনটে সত্তা তো বিরাজ করছে, এটা আমরা জানি। একজন গবেষক সত্তা, একটা রেস্টুরেন্ট এবং আরেক ক্ষেত্রে শিল্পী। আমি শিক্ষকের অংশটা না হয় সরিয়েই রাখলাম, ওর সম্বন্ধে যা বলার সব সন্দীপ বলে দিয়েছে। অ্যানুয়াল আর্ট এক্সিবিশন হয়, তখন প্রথম ওর কাজ আমি দেখি। তো যখন আমি দেখি, আমার তখনই দেখে মনে হয়েছিল যে ওর কাজের মধ্যে একটা স্বাতন্ত্র্যতা আছে। একটা ওর কাজটা 10টা কাজের মধ্যে কন্টেম্পোরারি যত আর্টিস্টের কাজের মধ্যে যখন ওর কাজটা ডিসপ্লে। আমার তো ডে ওয়ান থেকে খোকনের কাজ খুব পছন্দ, কারণ আমার সঙ্গে যদিও খোকনের খুব বেশি দিনের আমি ওর পরিচয় না। লাস্ট ইয়ার আমার এখানে আলতামিরাতে ওর আমার অ্যানুয়াল এক্সিবিশনেও পার্টিসিপেট করে। তখন আমি দেখলাম যে কন্টেম্পোরারি যারা আর্টিস্ট রয়েছে তাদের সাথে ওর কাজটা রয়েছে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং প্রথম দিনই আমার ওর কাজটা আমার মনে ভালো লেগেছে। তখন আমি ভেবেছিলাম, প্রত্যেক বছরই করি, তখন আমি ভেবেছিলাম যে আমি একটা ওকে এখানে একটা স্পন্সরশিপ, যেটা নাকি